হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো দারুণ আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। এসপি লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গত রবিবার ঠিক বিকেলবেলাটা আমি কিভাবে কাটালাম। আসলে সারা সপ্তাহ প্রচণ্ড হেক্টিক শিডিউলের পর রোববার দিনটা রিল্যাক্স করতে মন চায়। রিল্যাক্স বলতে আমার রিল্যাক্সের লিস্টে আসে একটুখানি বাইরে গিয়ে কফি খাওয়া বা একটু ফুচকা খাওয়া অথবা শপিং। আর তাই জন্য বিকেলবেলায় সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এই যে কুর্তিটা আমি পরেছি, এই কুর্তিটা 1 বছর শাশুড়ি আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল। আমার শাশুড়ি আমাকে সাধারণত পয়লা বৈশাখ বা পুজোতে এই ধরনের জামা কাপড় বা শাড়ি দিয়ে থাকে, তো তারই একটা বের করে পরে নিয়েছিলাম। আর সন্ধেবেলা বেরোবো বলে খুব মিনিমাল মেকআপ করারই চেষ্টা করেছিলাম। আবারও বলছি, আমি কিন্তু কোনো বড় মেকআপ আর্টিস্টও নই। ইনফ্যাক্ট মেকআপ কিভাবে করে হয়তোবা আমি জানিও না। শুধুমাত্র নিজের মেকআপটুকু নিজেই করে নিতে পছন্দ করি। আর এই ভিডিওগুলোতে আমি কিন্তু কোনো মেকআপ টিউটোরিয়ালও দিচ্ছি না। যদি তোমাদের মনে হয় তোমরা ফলো করতে পারো। মুখটা ময়শ্চারাইজ করে আমি কম্প্যাক্ট পাউডার দিয়েই মুখটা সেট করে নিয়েছিলাম। কোনো রকম ফাউন্ডেশন বা কনসিলার কিন্তু আমরা ইউজ করিনি, কারণ সন্ধেবেলায় এত হেভি মেকআপ আমার একদমই ভালো লাগে না। একটুখানি জাস্ট সেট করার জন্যই মুখের মধ্যে ওই কম্প্যাক্ট পাউডারটা আমি ইউজ করেছিলাম। আর তারপরে দিয়ে নিয়েছিলাম আমি আমার ফেভারিট পার্ট, যেটা হলো ব্লাশ। গালে চোখে সব জায়গাতে প্রায় পারলে আমি ব্লাশ লাগিয়ে নিই, কারণ ব্লাশ দিতে আমার এতই ভালো লাগে। তোমরা যদি চাও কোনো এক ভিডিওতে আমি আমার এই মেকআপের প্রোডাক্টগুলোর ডিটেল একটা ইনফরমেশন দিয়ে দেবো। আর এরপর আসে আইব্রো সেট করার পালা। এই আইব্রো জেলটা দিয়ে আমি আমার আইব্রোগুলোকে সেট করে নিচ্ছিলাম খুব সুন্দর করে। আইব্রোটা একদমই প্লাক করা ছিল না, তাই যতটা পারছিলাম এইটা দিয়েই সুন্দর করে সেট করার চেষ্টা করছিলাম, কারণ এইটা দিয়ে সেট করতে অনেক তাড়াতাড়ি হয় এবং অনেক ইজিও হয়। প্রতিদিন স্কুল যাওয়ার আগে কিন্তু আমি চটজলদি আইব্রো সেট করার জন্য এই আইব্রো জেলটাকে ইউজ করে থাকি। তোমরাও কিন্তু চাইলে ট্রাই করতে পারো। এর দাম খুব একটা বেশি হয় না, কিন্তু এটা খুব ভালো একটা এফেক্ট দেয়। যদি তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করে থাকো তাহলে দেখবে এই আইব্রো জেলটাই কিন্তু আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে ইউজ করে থাকি। আর এরপর লাগিয়ে নিচ্ছিলাম আমি হাইলাইটার। এই সময় আমি কোনো ব্রাশ ইউজ করিনি, হাত দিয়েই মোটামুটি যতটা পারা যায় হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি কিন্তু কোনো আইলাইনার বা কাজল ইউজ করিনি, লাগাতে গিয়েছিলাম মাস্কারা। কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার চোখের অবস্থা খুব একটা ভালো না, কারণ আগের দিন একটি পোকা আমার চোখের ভেতরে ঢুকে কামড়ে দিয়েছিল এবং তারপর থেকে আমার চোখটা প্রচণ্ড রকমভাবে লাল হয়ে ফুলে গিয়েছে। তাই মাস্কারা ইউজ করতে গিয়েও আমি মাস্কারা ইউজ করিনি। ঠোঁটে কিন্তু আমি কোনো লিপস্টিক ইউজ করিনি, শুধুমাত্র একটা চিক লিপ টিন্ট দিয়ে ঠোঁটটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। আর এরপর চুল আছড়ে চুলটাকে ভালো করে বেঁধে আমি লাগিয়ে নিয়েছিলাম সিঁদুর, কারণ স্নান করে উঠে আমি সিঁদুর পরতেই ভুলে গেছিলাম, তাই জন্য বেরোবার আগে ভালো করে সিঁদুর পরে নিয়েছিলাম। সবাই আমাকে বলে চুল বেঁধে নাকি সিঁদুর পরতে হয়, তাই জন্য এই ক্লিপটা লাগিয়ে সিঁদুর পরে নিয়েছি এবং তারপরে চুলটা ছেড়ে আবার চুল আছড়ে নিয়েছিলাম আমি। আর এই গরমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো ডিও। এত কিছু সাজগোজের পর যদি একটু ভালোই না স্মেল আসে তোমার গা থেকে, তাহলে কি আর ভালো লাগে? তাই জন্য লাগিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট ডিওটা। আর এখন আমি সেজে গুজে একদম রেডি, কিন্তু না, ওই দেখুন চশমাটা বাড়িয়ে দিচ্ছে। চশমাটা আমাকে মনে হচ্ছে পরতেই হবে। চোখের ইনফেকশনটার জন্য চশমা ছাড়া বাইরে বেরোতে আমাকে একেবারেই দেবে না। তাই অগত্যা কি করব, চশমা পরতে ভালো না লাগলেও চশমাটা পরে নিলাম। আর দেখো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এখন আমি একদম রেডি। তারপরে আমরা দুজন মিলে স্কুটি করে বেরিয়ে পড়েছিলাম, আর সবার আগে গিয়েছিলাম ফুচকা খেতে। ওই দেখুন গোটা ফুচকাটা একেবারে আমি মুখে ঢুকিয়ে নিয়েছিলাম। ফুচকা খাওয়ার খুব বেশি ক্লিপ আমি নিতে পারিনি, কারণ খাবো নাকি ভিডিও নেব বলুন তো। তাই জন্য খেয়ে দিয়ে একটি ফুচকারি মাত্র ভিডিও নিয়েছিলাম, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ডায়েটে আছি, কিন্তু ফুচকা খেলে কি আর খুব বেশি ওয়েট বাড়বে বলুন? তাই খেয়ে নিয়েছিলাম ফুচকা। ফুচকা খেয়ে কিছু দূর যেতেই হঠাৎ একটা নতুন চায়ের দোকান দেখে মনে হলো যেন একটু চা খাই। জানি এখন কে বলবে ফুচকা খেয়ে কে চা খায়, কিন্তু তাও নতুন দোকান দেখে চা খেতে একটু মন চাইলো, আর দুজন মিলে খেয়ে নিলাম চা।
চাটা খেয়ে সামনেই ছিল গঙ্গার ঘাট, তাই চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে বসে একটু ফুরফুরে হাওয়া খেতে। এই গঙ্গার ঘাটটা কোন গঙ্গার ঘাট সেটা আমি বলবো না, কারণ বালির প্রত্যেকটা লোকেই প্রায় এই ঘাটটা জানে। তাই তোমরা যারা দেখছো তোমরাই গেস করো এটা কোন গঙ্গার ঘাটে আমরা ঠিক বসেছিলাম। আর সেখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। ওপাশ থেকে দেখা যায় বালি ব্রিজ, আর তার ওই পারে বাড়িগুলো, আলোগুলো যেন একেবারে তারার মতন জ্বলছে। দারুণ একটা ভাইব ছিল কিন্তু, যাই বলুন। তারপরে এই গঙ্গার ঘাটে হাওয়া খেতে খেতে আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ডায়েটে আছি। আইসক্রিমের কভারটা থেকে আইসক্রিম চেটে খাওয়ার অনুভূতি আলাদা। তা যাক গে, ও আইসক্রিমটা চেটে খাবে না পাশ দিয়ে যে মেয়েটা চলে গেল তাকে দেখে অফুরন্ত খুশিতে লাফাবে, আমি সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, আগে ভাবতাম আইসক্রিমের কভারটা থেকে আইসক্রিম চেটে শুধু আমিই খাই, পরে দেখলাম না, আমার মতো সেম মেন্টাল ডিসঅর্ডারেরও লোকজন পাওয়া যায়, এই ঠিক যেমন এক্ষুনি আপনারা দেখতে পেলেন। ফুচকা, আইসক্রিম আর চা খেয়ে দারুণ একটা সন্ধে কাটিয়ে আর ঘাটের ফুরফুরে বসন্তের হাওয়া খেয়ে এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। আর এখন আমরা পৌঁছে গেছি বাড়ি। হ্যাঁ, বাড়িতে আসার আগে কিন্তু আমি দোকান থেকে বেশ কয়েকটা জিনিসও কিনেছিলাম। আগে চলো বাড়িতে ঢুকি, তারপর আমি তোমাদেরকে দেখাবো আমি ঠিক কী কী কিনেছি। ফেরার পথে আমি কিনে এনেছিলাম একটা লিপস্টিক, আর সেটা আমি এখন তোমাদেরকে ট্রাই করে দেখাবো। লিপস্টিকটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, আমি ট্রাই করি, তারপরে আপনারাই আমাকে বলুন ভালো কি খারাপ। একটা ভীষণ সুন্দর পিঙ্ক নিউড শেড, এভরিডে ওয়্যারের জন্য একদম কিন্তু পারফেক্ট। কেমন লাগছে কালারটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর এখন আসে মেকআপ তোলার পালা। আমি সব সময় ডাবল ক্লিনজিং করি, তাই প্রথমেই আগে মাইসেলার ওয়াটার দিয়ে মুখে যা যা মেকআপ করেছিলাম সেগুলোকে তুলে নিয়েছি, এবং তারপরে আমি করে নেব ফেস ওয়াশ। ফেস ওয়াশ করে চলে এসেছি, আর এখন আমার স্কিন কেয়ারের পালা। তাই ভালো করে টোনার, সিরাম সব কিছু দিয়ে আর ময়শ্চারাইজার দিয়ে আমি আমার স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।